নারায়ণ, মহাদেব কি সত্যি সবার কথা শুনবেন? সিদ্ধান্ত বদল করবেন? সেটা তো মহাদেবই জানেন লক্ষ্মী। কিন্তু হ্যাঁ, মহাদেব যদি দেবতাদের কথা শোনেনও বা যদি নাও শোনেন, তাও ওনাকে নিজের কর্মফল ভোগ করতেই হবে। এবং আমাদেরকে। মহাদেব কি কর্মচক্রের ঊর্ধ্বে নন? এই সংসারে কর্মচক্রের ঊর্ধ্বে কোনো দেবতাই স্থান পাননি লক্ষ্মী। আমরা সকলেই এই কর্মচক্রের সহায়ক মাত্র। এবার মহাদেব কি কর্ম করতে চলেছেন সেটা স্বয়ং মহাদেবকেই বেছে নিতে হবে। আরও একবার ভেবে দেখুন, এর পরিণাম কি হতে পারে মহাদেব? কর্মের পরিণাম তো পেতেই হবে গৌরী। যদি কর্ম করো তাও, যদি না করো তাও। কিন্তু কর্ম নির্বাচন তো আপনাকেই করতে হবে। সঠিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই। ব্যক্তি যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তার সাথে তাকে সারা জীবন যাপন করতে হয়। কিন্তু তুমি ভেবে দেখো গৌরী, যদি কোনো ভক্ত নিজের পূর্ণ শ্রদ্ধার সাথে আমার ঘোর তপস্যা করে, তবে তা হবে তার সৎকর্ম। আর আমি যদি তার সৎকর্মের ফল তাকে না দিই, সেটা আমার দ্বারা ছলনা করা হবে। আর যদি আমি এমনটা করি, তাহলে সংসারের সকল ভক্তদের ভক্তির ওপর থেকে বিশ্বাস চলে যাবে। সেই জন্য আমি ভক্তির ওপর প্রশ্ন উঠতে দিতে পারি না, এবং সময়ের পূর্বে বৃকাসুরকে দেহ ত্যাগ করতে দিতে পারি না। নিঃসন্দেহে মহাদেব, কিন্তু সেই ভক্তের মনোভাব, তপস্যার পিছনে লুকিয়ে থাকা উদ্দেশ্য জানা প্রয়োজন। যখন ভক্তি পবিত্র হয়, তখন ভক্ত কিভাবে অপবিত্র হতে পারে গৌরী? ভক্তি নিঃস্বার্থ হলে তবেই সেটা পবিত্র হয়। যে ভক্তি স্বার্থের জন্য ফল লাভের আশায় করা হয়, তার লেনদেন হয়। আর লেনদেন অপবিত্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি মহাদেব। যদি কোনো ভক্তের ভক্তি দ্বারা আমি প্রসন্ন হই, তবে তা হবে তার কর্ম। তার কর্মে প্রসন্ন হয়ে যদি আমি তাকে বর দিই, তা হবে আমার কর্ম। এবার সেই বর দ্বারা শক্তির সে সদ্ব্যবহার করবে নাকি অপব্যবহার, সেই নির্ণয় তার। মহাদেব, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখবেন প্রভু। দেবরাজেন্দ্র, আমি আপনার এখানে আসার কারণ খুব ভালো করে জানি, আর যে অনুরোধ আপনি আমাকে করতে চলেছেন সেই ব্যাপারেও আমি জানি। কিন্তু আমি আপনার সাথে সহমত নই। কিন্তু মহাদেব, আপনার অসম্মতি আমাদের বিরাট বড় বিপদে ফেলে দেবে। তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে মহাদেব। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে আমার কর্ম করতেই হবে। কিন্তু মহাদেব, বৃকাসুরকে বাধা দেওয়া অত্যন্ত প্রয়োজন। ওকে সময় থাকতে কেন বাধা দেওয়া হলো না? যেই মুহূর্তে ও শক্তি অর্জন করছিল, সেই মুহূর্তে আপনারা নারায়ণ বা আমার কাছে কেন এলেন না? এখন ও আমার ঘোর তপস্যা করে ফেলেছে, কিভাবে আমি ওর তপস্যার ফল ওকে না দিয়ে থাকতে পারি? সময় থাকতে আপনারা নিজেদের কর্ম করেননি, যার ফলে এই মুহূর্তে আপনাদের তার ফল ভোগ করতেই হবে। আমি এই মুহূর্তে নিজের কর্ম করতে চলেছি, এবং তা হলো বৃকাসুরকে তার ভক্তির দ্বারা প্রসন্ন হয়ে বর প্রদান করা। আর অপেক্ষা করতে পারছি না মহাদেব। দাঁড়াও বৃকাসুর। মহাদেব, শেষ পর্যন্ত আপনি আমার প্রার্থনা শুনলেন। আমি ধন্য হলাম মহাদেব। আমাকে দর্শন দিয়ে
এই ভক্তের আজ মান রক্ষা করলেন আপনি। তোমার ভক্তির দ্বারা আমি প্রসন্ন হয়েছি বৃকাসুর। ভগবানের কয়েক লক্ষ ভক্ত থাকে, কিন্তু ভক্তের একজনই ভগবান থাকেন। কোনো ভক্ত যদি তার ভগবানের দর্শন লাভ করে, তাহলে তার থেকে বেশি আনন্দদায়ক সেই ভক্তের কাছে আর কি বা হতে পারে। আপনার দর্শন লাভ করেছি, বৃকাসুরের এই জীবনের উদ্দেশ্য পূরণ হলো। আপনার দর্শন লাভের পর এই শরীরের আর কোনো অর্থ নেই। আমি এই শরীর আপনাকে আহুতি হিসেবে দান করছি। ওম নমঃ শিবায়। দাঁড়াও বৃকাসুর, আর তোমার কোনো আহুতি দেবার প্রয়োজন নেই। আমি এখানে কিছু নিতে নয়, দিতে এসেছি। বলো, কি বর তুমি চাও? মহাদেব, আজ পর্যন্ত আমি যা চেয়েছি নিজের বলের দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা লাভ করেছি। কিন্তু একটাই খামতি রয়ে গেছে মহাদেব, যেটা আপনার আশীর্বাদ ছাড়া পূর্ণ হওয়া সম্ভব নয়। কি খামতি বৃকাসুর? আমি অনেক দীর্ঘ জীবন যাপন করতে চাই মহাদেব, যাতে আমি অনন্তকাল আপনার পুজো করতে পারি। আমাকে অজেয় এবং অমর করে তুলুন। আমাকে বর দিন মহাদেব, যে সংসারে কেউ যেন আমাকে মারতে না পারে। আমি অমর হতে চাই। কেউ সেই বস্তুই দিতে পারে যা তার অধিকার ক্ষেত্রের মধ্যে, আর কাউকে অজেয় বা অমরত্বের বর প্রদান করা আমার অধিকারে পড়ে না। শুধু তুমি কেন, আমি নিজেকেও অজেয় বা অমরত্বের বর দিতে পারি না। যদি আমি এমন করি, তাহলে সৃষ্টির উপর ঘোর সংকট ঘনাবে। যখন আপনি নিজেই অসহায় মহাদেব, তাহলে কোনো ব্যাপার না। আমার এই কর্মকে ফলহীন থাকতে দিন মহাদেব। অন্তিম আহুতি আদেশ দিন আমাকে মহাদেব। ওম। দাঁড়াও বৃকাসুর, এই জেদ ত্যাগ করো। তুমি অন্য কিছু চাও। না 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 মহাদেব, এই বরদানের জন্য সৃষ্টিতে সংকট দেখা দিলে থাক। বৃকাসুর, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, বর চাও। যদি আমি অজেয় আর অমর হতে না পারি, তাহলে আপনি আমাকে যে কোনো কাউকে বধ করার, মৃত্যুদান করার শক্তি দিন। আমাকে বরদান করুন মহাদেব, যে আমি যদি কারুর মাথায় হাত রাখি, সে যেন ভস্ম হয়ে যায়। বলুন মহাদেব, আপনি কি আমাকে এই বরদান করতে পারবেন? তোমার কি পূর্ণ বিশ্বাস আছে যে তুমি এই বরই চাও? আমি এই বরদানই চাই। আমাকে এই বরদান, এই মহাবল আমাকে দান করুন। তথাস্তু। বিন্দু বিন্দু জলেই সাগর নির্মাণ হয়। এবার এই কথা আমরা সকলে জানি। আপনি কি এই কথাটা জানেন যে ছোট ছোট সুখের দ্বারাই বড় সুখ লাভ করা যায়? একজন বাবাকে দেখুন, সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখ যাপন করেন। এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে, এবং প্রেমের এই গভীরতা তাদের জীবনে বড় সুখ নিয়ে আসে। এটা ঠিক সেই রকম যেরকম বিশাল এক সমুদ্রে, গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায়। এটাও ঠিক সেই রকমই। সেই জন্য জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না। এই যে ছোট ছোট সুখ আছে, এগুলোকে যাপন করা শুরু করুন, এগুলোর আনন্দ লাভ করুন, এগুলো নিয়ে উৎসব পালন করুন। প্রেমের গভীরতা বুঝুন, আর এই গভীর প্রেমে মন নিমজ্জিত করুন। তারপরে দেখুন, এই মন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। Krishna 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 Krishna